হ্যালো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা, সবাই দেখলে যে আমি কি ভিডিও দিতে চলেছি আজকে। নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলো না। এটা ছিল পরশু দিনের ভিডিও। আমি যাব আমার স্বপ্ন পূরণ করতে আর একটা। তো আমি কিন্তু এতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাজ করেছি, তোমরা জানো যে পার্লারের কাজ শিখেছি। আর শেখার পর কিন্তু আমাদের মেন যে জিনিসটা ডিস্ট্রিবিউট করা সেটা কিন্তু হয়নি। তো সেদিন ছিল সেই দিন। এদিকে সকাল বাজে 7:30, আমি ঘর ফর মুছে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে আমি কিন্তু রান্না করছি। আর এদিকে নিজেকে রেডি করছি। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টির জন্য কি করব, গুছিয়ে উঠতে পারছিলাম না। তাও আমি রেডি হয়ে নিয়ে গেছি। ম্যাম বলেছিল শাড়ি পরে যাওয়ার জন্য সাদা লাল পাড়, তো সেই জন্য সাদা লাল পাড় শাড়ি পরে নিয়েছিলাম। একেবারে সাদা শাড়ি পরে যেতে বলেছিল, কিন্তু একেবারে সাদা শাড়ি আমাদের বিবাহিত মেয়েদের জন্য ঠিক নয়। তাই জন্য আমি এই শাড়িটা বেছে নিয়েছিলাম। আর হাতে ছিল মেকআপ প্যালেট। তো মেকআপ দিয়ে হালকা একটু মেকআপ করে না গেলে কিন্তু রাস্তাঘাটে একদম হয় না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি করে যাব জানি না। কিন্তু ফাইনাল ম্যাম বলেই দিয়েছিল যে যেতেই হবে, যতই ঝড় বাদল আসুক না কেন আমাদের যেতেই হবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছিলাম। আর এদিকে মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তখন বাজে 8:30। আমি পুরো ছাতা হাতে নিয়ে গেছি। পুরো বরমশাই ওর বলে দিচ্ছে যে চলো তাড়াতাড়ি করে এগিয়ে দেবে। আর আমার বর আমাকে বলেছে রেডি হয়ে নাও, আমি রেডি করে তাড়াতাড়ি করে দিয়ে আসি তোমাকে, কারণ বৃষ্টি আবার শুরু হয়ে যাবে। আমি রান্না করে ছেলে আর বরের জন্য রেখে গিয়েছিলাম। আর আমি কিন্তু সকাল থেকে একদম খেতে চান্স পাইনি, কারণ জলটুকুও খাইনি। তো আমি চলে গিয়েছিলাম পুরো ট্রেনের রাস্তায়। স্টেশন যাওয়ার আগে অনেক ফাজলামো করছিল আমার বর, আমি সেইটা উত্তর দিচ্ছিলাম। তো আমার অত ফাজলামো সকালবেলা ভালো লাগছিল না। আর বলছিল যে তাড়াতাড়ি করো। আমি বললাম তুমি তাড়াতাড়ি করো, রেডি হয়ে যাও। রেডি হওয়া তো দূরের কথা, বৃষ্টির জন্য একদম ভালো লাগছিল না। কিন্তু প্রত্যেকটা মেয়েকে কিন্তু যেতে বলেছে। কোথায় যাব আগের থেকে কিছু বলছি না, তো তোমরা চলো। চলে এলাম আমি কিন্তু স্টেশনে। আর আমার বর কিন্তু আমাকে স্টেশনে দিয়ে চলে গেল। আর স্টেশনে এত সুন্দর হাওয়া বইছিল, এত ঝিরিঝিরি ওয়েদার, উফ কি রোম্যান্টিক, তাই না? তো তাই যাই হোক, ট্রেনের নিউজ হয়ে গেছে, খবর হয়ে গেছে, সবাই ওয়েট করছে ট্রেনের জন্য। আমিও একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। অবশেষে ট্রেনে উঠে পড়লাম। আর হু হু করে ট্রেনটা ছাড়তে শুরু করলো। আর কত ভালো লাগছে। একটা সিটও জায়গা নেই বসার, কারণ সবাই অলরেডি বসে আছে। আর আমি কি করে যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবো তাই ভাবছি। কোনো ব্যাপার না, অবশেষে চলে এলাম আমি কলকাতার দমদম স্টেশনে। দমদম স্টেশনের ওপরে বসে আমি একটু শ্যুটটা করে নিলাম। দেখো কি সুন্দর একটা গাড়ি যাচ্ছিল, ইঞ্জিন। আর এদিকে দেখো জল কাদায় পুরো ব্রিজের ওপরটা হাঁটা যাচ্ছিল না, তাও আমি দাঁড়িয়েছিলাম, বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমি একা একা আবার নিচে যাব, আবার বান্ধবীরা ডাকবে, সেই জন্য আমি ভাবলাম একসঙ্গে গল্প করতে করতে গেলে অনেকটা সময় হাতে পাবো। তারপরে চলে এলাম আমি একদম 4 নাম্বার প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে। ওখানে এসে আমি একটু বসলাম, চারিদিকটা তুলছিলাম। একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, কথা বললাম। আর এই দেখো সীমাদি, আর ওই পাশেরটা আমার বান্ধবী সুদীপ্তা, ওরাও চলে এসছে। আরও অনেকেই আসবে, সব বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম। একদম সিম্পল লুকে চলে গেছি। আর এদিকে চলে হাঁটতে শুরু করেছি, কারণ আমরা চলে এসেছি স্টুডিওর মধ্যে। স্টুডিওতে আসার পর সীমাদি চা আনতে গিয়েছিল, চা খেয়েটে এই দেখো স্টুডিও। এখানে একটা বসার জায়গা আলাদা। আর আমরা ওই ভেতরের রুমটাতে আমরা বসেছি। সব বান্ধবীরা একে একে কিন্তু শাড়ি পরে সাজুগুজু করে চলে এসছে। আর আমাদের কিন্তু প্রোগ্রামটা শুরু হওয়ার দিকে, এখনও শুরু কিন্তু হয়নি। নাচ গান ডান্স সবই হবে। সব মেয়েরাও চলে এসেছে, সব দিদিভাইরাও চলে এসেছে। এখানে আমার বয়সী অনেকেই আছে, আমার থেকে সিনিয়রও অনেক আছে, আমার থেকে জুনিয়রও অনেকেই আছে। তো সবাই কিন্তু এক জায়গায়, যেহেতু আমরা স্টাডি করি সেই জন্য আমরা কিন্তু সবাই ফ্রেন্ড। আর এদিকে দেখো ব্লু কালারের শাড়ি পরা একটা ম্যামের অ্যাসিস্ট্যান্ট, আর এটা ম্যাম আজকে পুরো বাঙালিদের মতো শাড়ি পরে আসছে একদম। ম্যাম কিন্তু প্রচণ্ড গর্জাস লুকেই থাকে, তো আজকে সিম্পল ছিল। আর আমরা কিন্তু সবাই কথা শুনছিলাম ম্যাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিল। এবার আসি তোমাদেরকে বলেই দিই কী কারণে আমরা কিন্তু কলকাতায় এসেছি, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আমি যেই পার্লার মেকআপ আর্টিস্ট হয়েছি তার জন্য সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হয়নি। তো এই সেপ্টেম্বরে 15 তারিখে কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হলো। আর তারপর আমরা পাকাপোক্ত মেকআপ আর্টিস্ট হলাম। পাকাপোক্ত ঠিক নয়, আমরা জুনিয়রের মধ্যেই পড়ি, কারণ কি প্র্যাকটিসটাই মেন। আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস না করি, জীবনেও যতই ভালো কোর্স করো না কারো, যতই সেমিনার অ্যাটেন্ড করো না কেন, যতই লাফালাফি করো না কেন, কোনো দিন কিন্তু কিছুই হবে না। প্রথম কথা, মাথা ঠান্ডা রাখতে হবে, তারপরে মনোযোগ সহকারে সুন্দরভাবে সবাইকে সাজাতে হবে, তবে গিয়ে তুমি সুন্দর হবে। এবার আসছে কেক কাটার পালা। আমরা গ্রুপ থেকে একটা ট্রলি ব্যাগ ম্যামকে গিফট করেছি, আর একটা কেক গিফট করেছি। কেকটা ছিল চকলেট কেক, দেখতেই পাবে লাভ সাইনের। আর ম্যাম একটা সাদা আর চকলেট মিক্স করা একটা কেক এনেছিল। এই হয়েছে 2টো কেক। এটা আমার বান্ধবী অপর্ণাদি। আর এই দেখো আমাদের কেকটা এত সুন্দর ছিল। আর আমার চকলেট কেক খুবই প্রিয়,
তোমাদের বলতে পারবো না যে কতটা প্রিয়। আর কেকটা ছিল অসাধারণ স্বাদ, বলার মতো না, এত টেস্ট ছিল। তো যাই হোক, কেক টেক কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া। আমরা কেক কাটার পর এবার একটা প্রোগ্রাম আছে, তো সবাই মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর দীপা দেখো, ব্লু কালারের শাড়ি পরা, ম্যামের অ্যাসিস্ট্যান্ট দীপা, ও খুবই ভালো মেকআপ করে, বলার মতো না। ওকে দেখে অতটা মনে হয় না। হেয়ার স্টাইল, নেল আর্টিস্ট, তারপরে কলকা, সমস্ত কিছু ওর মধ্যে ভগবান গুণ ঢেলে দিয়েছে, যে বড় বড় মেকআপ আর্টিস্টদের মানে মতো ও প্রায়। ম্যাম ওই জন্য ওকে সবসময় কাছের আগের, ম্যামও অসাধারণ সাজায়। ম্যামকে দেখেও কিন্তু অত মনে হয় না, সবাই এখানে সিম্পলি থাকে। এই যে দীপা, আমরা একটা অ্যান্ট্রাক্স শাড়ির মতো খেলছিলাম, সেটা হচ্ছে সিনেমার নাম বলে দিতে হবে, সেটা অভিনয় করে বলতে হবে যে কি হচ্ছে। তো সেই জন্য তারপর আমরা খেলাটা শেষ হয়ে যাওয়ার পর আমরাই জিতে গেছিলাম, বি গ্রুপ, এ গ্রুপ। আর নতুন গ্রুপের, পুরনো গ্রুপের ওই যে শাড়ি পরে নাচ করছে এই যে দিদিটা পল্লবী, এরা আমাদের গ্রুপে ছিল না। সাদা চুড়িদার, ফুল হাতা, 3/4 এটাও ছিল না। তো এরা অন্য গ্রুপের, এদের সঙ্গে আমরা মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। একে একে সব বাদ হয়ে গেছিলো। ফাইনাল রাউন্ডে কে যাবে তোমরা দেখো। ফাইনাল রাউন্ড করতে করতে কিন্তু আমি ফাইনাল রাউন্ডের 5ম জনের মধ্যে ছিলাম। অবশেষে কিন্তু আমি একদম ক্যান্সেল হয়ে গেছি। যখন ছিল 4 জন তখন আমি ক্যান্সেল হয়ে গেছিলাম। তো এখানে অনেকেই চিটিং করছিল, ম্যাম সেটা পারছিল না। সবাইকে একটা আনন্দের মোমেন্ট ম্যাম উপহার দিতে চাইছিল। আর আমরা সত্যি ম্যামের কাছে গিয়ে এগুলো শিখেছি, খুব ভালো লেগেছে। আমাদের ম্যাম কিন্তু খুবই ভালো মানুষ। তোমরা যারা যারা ম্যামের কাছে মেকআপ শিখবে, খুবই অল্প টাকায় এত ভালো শেখায়, তোমরা না গেলে বুঝতে পারবে না। ম্যামের কাছে চলে যাও। ম্যামের নাম চন্দ্রিমা রয়চৌধুরী, চন্দ্রিমা শেঠ। তোমরা ফেসবুকে সার্চ করলে কিন্তু বেরিয়ে যাবে। তো যাই হোক, ম্যামের একটা নতুন শাড়ির একটা বিবাহ এক্সিবিশনও খুলেছে, তো সেটাতেও ম্যাম অ্যাটেন্ড করছে। আমরাও যাওয়ার কথা ছিল, আমরা যাইনি। তো যাই হোক, ভিডিওটার শেষের দিকে আজকে কি বকবক করলাম ভালো করে বলতে পারলাম না, পুরো ভিডিওটা দেখো কাইন্ডলি। তো হাতে অনেক কাজ। আজকে আমি বিশ্বকর্মা পুজোর দিনে ভিডিওটা এখন ভয়েস ক্রিয়েট করছিলাম, আর আমরা সবাই সার্টিফিকেট হাতে নিয়ে একটু উ আ করে চিৎকার করছিলাম। আর ম্যামও খুব খুশি ছিল, আর আমরা সত্যি সবাই অসাধারণ করেছি এনজয়টা। এদিকে আমরা স্টুডিও থেকে বেরিয়ে পড়লাম, তখন বাজে প্রায় 4টে। আমরা বাইরেই যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে দমদম স্টেশনের দিকে। তো বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি ছাতা তো, আর শাড়িটা চেঞ্জ করে পুরো চুড়িদার পরে নিয়েছিলাম। সবাই মিলে হাঁটতে হাঁটতে কত মজা করছিলাম। এই বান্ধবীগুলোকে মিস করব, খুবই কষ্ট হচ্ছিল মনের মধ্যে। এত দিনের মজা, এত আনন্দ, এত ঝগড়া সব নিমেষে শেষ হয়ে গেল। আর যাই হোক, ফোনে ফোনে আর কতটুকু কন্ট্যাক্ট করা যায়। আমি আমার মতো আমার প্ল্যাটফর্মে চলে এলাম, সবাই সবার মতো চলে যাচ্ছে। কারণ আমি দূর থেকেই যেতাম, ওই জন্য আমার সঙ্গে আমার লাইন নিয়ে কেউ যেত না। তো আমি আমার দাঁড়িয়েছিলাম, একটা ফ্রেন্ড এসেছিল, তার সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে ট্রেনে নিউজ হয়ে গেছে। তো ট্রেনে নিউজ হয়ে যাও, দমদম থেকে নৈহাটি নেমে, নৈহাটি থেকে আমি চলে আসবো আমার জায়গায়। তো তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে কত কষ্ট করে মানুষরা যাচ্ছে, যাতায়াত করছে। আমার এগুলো দেখে খুব ফিল হচ্ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় মেকআপ আর্টিস্ট তো হলাম, ছোট্ট মোট্ট। যাই হোক, এবার তোমরা আমাকে কন্ট্যাক্ট করার জন্য আমার নাম্বারে যোগাযোগ করো। যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি, 8167781087। আবার বলছি 8167781087। এটা আমার ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমি লিখে দিতাম, কিন্তু দেবো না, কারণ অনেক ছেলেপেলেরা উল্টোপাল্টা কল করে, তার জন্য কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর আমি অবশেষে দেখো রাস্তা দিয়ে বাড়ি চলে এলাম। খুব মাথা যন্ত্রণা করছিল, বাড়িতে এসে হাত মুখে জল দিচ্ছি। আর জলটা দেওয়ার পর ফ্রেশ হয়ে যাব, স্নান করব, কিন্তু তার আগে মাথা তালুতে একটু জল দিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা দেখো। আজকে ভালো করে হয়তো কথা বলতে পারলাম না, কিন্তু প্লিজ, ভিডিওটার মধ্যে অনেক কিছু স্বপ্ন ছিল আমার, সেটা একটা একটা করে পূরণ হতে যাচ্ছে। আমি খুবই খুশি। তো যারা যারা আমার সঙ্গে মেকআপ, এনি মেকআপ খুবই কম, ব্রাইডাল মেকআপ আমি 1,500-2,000-এ করিয়ে দেবো, আর পার্টি মেকআপ 200-250-তে করিয়ে দেবো। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, 8167781087। আবার বলছি 8167781087-এ যোগাযোগ করবে, তবে গিয়ে আমার যে কোনো মেকআপ আমি কিন্তু খুব কম পয়সায়, কম খরচে আর দারুণ দারুণ প্রোডাক্ট দিয়ে করিয়ে দেবো, গ্যারান্টি সহকারে হেয়ার স্টাইল হবে। তো তোমরা কিন্তু একবার টেস্ট করেই দেখতে পারো যে দিদিভাই কেমন মেকআপ করতে পারো। কথা দিলাম কোনো খারাপ মেকআপ হবে না। তো যাই হোক, এখন সবে শুরু, আমি ধীরে ধীরে চেষ্টা করছি আমি জীবনের এগিয়ে যাওয়ার জন্য। টাটা।